একটা ছবি বানিয়ে এবং ঋতুকে এই ছবিটা শ্রদ্ধা জানানো ইন্দ্রজিতের, এবং ট্রেলারটা দেখে আমি মুগ্ধ হয়েছি। আমি টিজার দেখে আমার প্রচণ্ড ভালো লেগেছিল। ইনফ্যাক্ট গানগুলো আমার নিজের খুব খুব ভালো লেগেছে, খুবই। আমার মনে হচ্ছে যে এরম ধরনের, যে আমি বারবার একটাই কথা বলি, ছবির প্রত্যেকটা ট্রেলার তার নিজের মতন ভালো হয়, কিন্তু এই ট্রেলারটার মধ্যে যে গন্ধটা পেলাম সেটা বড্ড মিষ্টি, সেটা বড্ড ভালো, বড্ড সুন্দর। প্রত্যেকটা ফ্রেম মনে হচ্ছে আঁকা। অ্যান্ড আমার কংগ্রেচুলেশনস টু দ্য হিরো প্রফেশন এন্টায়ার টিম, ডিরেক্টর সহ আমাদের শিল্পীরা, বিশেষ করে শুভশ্রী একদম অন্য ধারার কাজ করছে। তোকে জিতে এত ভালো লাগছে এটাতে। কৌশিকা, সৈনী, এদের মতো অভিনেতা নিয়ে বলার কিছু নেই। আমার আন্তরিক শুভেচ্ছা। আর একটা অন্য কোনো মেয়েকে খুঁজে পাবো যে মেয়েটাকে হয়তো আমরা আমাদের বাড়ির পাশের ছাদে দেখি কিন্তু কখনো কথা হয়। এই সিনেমার প্রত্যেকটা চরিত্রের মধ্যে কোথাও একটা ঋতুপর্ণা ঘোষের আদর ইন্দ্রদীপ দাশগুপ্তের হাত দিয়ে তিনি না লিখিয়ে নিয়েছেন, ফুটিয়ে তুলেছেন। সেখানে কৌশিক গাঙ্গুলির মতো এত বড় একজন পরিচালক এবং অভিনেতা, তার সঙ্গে সৌম্য সেন তিনি রয়েছেন। সত্যি মন সবসময় ভারী হয়েই থাকে যখন যখন ঋতুদার নাম ওঠে। এটা ভেবে যে ঋতুদা আমাদের মধ্যে আর নেই, এটা ভেবেই যে ঋতুদার সাথে অনেকগুলো দেখা করা হয়ে ওঠেনি, ঋতুদার সাথে কাজ করা হয়ে ওঠেনি, ঋতুদাকে ভালো করে ছোঁয়া যায়নি। তবে অবশ্যই আমার বেশ মনে পড়ে ঋতুদার সাথে এরকম একটা ইভেন্টে আমার দেখা হয়েছিল, এবং উনি ঋতুপর্ণা ঘোষ, ওনাকে দেখে আমি একেবারে ক্যাপড়া হয়ে গেছিলাম এবং মানে ঢাকাদের মতো হাঁ করে তাকিয়েছিলাম। উনি ডেফিনেটলি সেটা বুঝতে পেরেছিলেন এবং উনি নিজে এসে আমার সাথে কথা বলেছিলেন। উনি আমার নাম জানতেন, উনি আমার ছবি দেখেছিলেন। হ্যাঁ, উনি আমার ছবির নাম করেই বলেছিলেন যে আমি পরাজয় জুলিয়ার এমনি দেখেছিলেন, সেটাই উনি বলেছিলেন, এবং সেটার থেকে বড় পাওনা আমার কাছে কিছু হতে পারে না। আজকে আমি আইডিকে মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই। আই এম রিয়েলি গ্রেটফুল টু আইডি, কারণ আইডি এরকম একটা গল্প ভেবেছেন, ঋতুদাকে ট্রিবিউট দেওয়ার কথা ভেবেছেন, এবং ওনার যে মুখ্য চরিত্র তিতলিকে আমার মধ্যে খুঁজে পেয়েছেন, সেটার জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ। কারণ আমরা এই কাজটা করতে গিয়ে প্রত্যেক দিন ঋতুদাকে আমাদের শরীরে মননে, আমাদের সেটের সমস্ত কোণে ফিল করেছি। যারা যারা ছবিটা দেখবেন, যখন বড় পর্দায় তখন দেখতে পাবেন কোথাও একটা ঋতুদার হাতের ছোঁয়া প্রত্যেকটা ফ্রেমে আপনারা সবাই পাবেন, এটুকু প্রমিস আমি করতে পারি। তাই বারবার আমি আইডিকে আমার অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই, কারণ ইউ হ্যাভ ক্রিয়েটেড মানে বিউটিফুল ম্যাজিক। সেটা ডেফিনেটলি লোকে কানেক্ট করবে, এবং ঋতুদার মতো করেই ঋতুদার যেরকম প্রত্যেকটা ফ্রেমে ভালোবাসা ভরিয়ে দিত, তুমিও সেটাই চেষ্টা করেছো। ধন্যবাদ। আমি প্রথমে গৃহপ্রবেশই বলি যে আমি খুবই খুশি এই কারণে যে গৃহপ্রবেশ যে সিনেমাটা ইন্দ্রজিৎ বানিয়েছে সেটা হয়েছে, কারণ এই সিনেমাটাকে বহুদিন ধরে লড়াই করছে সিনেমাটা করার জন্য। আর বারবার একটা কথাই বলছেন যে আমি ঋতুদাকে ট্রিবিউট দিতে চাই, এবং এমন একটা দিকে রিলিজ করতে চাই যেটা শুনে ঋতুদার যে যেটা শুনে ঋতুদার যুক্ত আছে কোনো না কোনো হয়। এবং আমি গল্পটা প্রথম দিই দুলাইকে যখন শুনি, আমার শুনে অসম্ভব ভালো লেগেছিল, এবং তখন এই সিনেমাটার নাম রেখেছিল মেক নিউ, যে নামে অনেক একটা গান এই মুহূর্তে বেরিয়েছে। পরে সিনেমাটার নাম চেঞ্জ হয়েছে, এবং সত্যি সত্যি এটা ঋতুদাকে ট্রিবিউট দেওয়া হয়েছে। হয়তো অনেক ভাবে যে আমার সিনেমার আগেও কিন্তু সিনেমা কিন্তু সেখানে ঋতুদাকে ট্রিবিউট দেওয়া হয়েছে। এই সিনেমাটা কিন্তু ঋতুদাকে ট্রিবিউট দেওয়া হয়নি, এর মধ্যে ঋতুদা ঢুকে গেছে, এই গল্পের মধ্যে ঋতুদা আছে। এবং আমার মনে হয় যে ছবিটা যখন আপনারা দেখবেন তখন বুঝতে পারবেন যে কিভাবে এই গল্পটাতে ট্রিবিউট দিয়েছে ঋতুদাকে। অসাধারণ ব্রিলিয়েন্ট। আমি গানগুলো শুনেছি, আমি সকালে দেখেছি, তারপরে আমার একসঙ্গে কথা হয়েছিল। অসাধারণ অসাধারণ অসাধারণ। সবাইকে একটা কথাই বলবো, সত্যি সত্যি বহুদিন পরে একটা ফ্রেশ
সেরকমভাবে একটা সিনেমার গল্প আমরা দেখতে পাবো, আপনারা সবাই বোঝা যাবে। আর যদি সুপারস্টারের বিদ্যালয়ে যখন কাম্পানি করছি তারা সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমি বিদ্যালয় বাড়িতে গেলাম, বিদ্যার সঙ্গে কথা বলবো, খুব অসুবিধা হচ্ছিল। ছবির নাম ছিল অ্যাকশন, আমার প্রিয় সেই ছবিটাকে বানিয়ে দিয়েছিলাম। একটা টেলিভিশন করতে গেছিলাম, পুরো বৃষ্টি হচ্ছিল, তারা টেলিভিশন মারছে, চলে এসেছিলাম আর টেলিভিশনটা পুরো করবার জন্য আমাকে একটা টেলিভিশন মারতে হতো। তা আমি কোনো নিজের পয়সা খরচা করে একটা টেলিভিশন বানিয়েছি, তখন তারা টেলিভিশন কেনা বন্ধ করেছে। এই টেলিভিশনটা টাকা কোথায় দেবো? দেখুন, কোনোভাবে আমি পুরানোর উপর ভরসা রাখি, তোমাদের আবির্ভাব ঋতুদার সঙ্গে যোগাযোগ, এবং ঋতুদা তখন আমাকে একটা আইডিয়া দিয়েছিল যে তুমি পুরো ছবি পাহাড়ে করে এসছো, তুমি এই দিকটা ছিলে একটু অফিসে শুটিং করো, তুমি আমার অফিসে শুটিং করতে গেলে তো খরচা হবে, কোনো অসুবিধা নেই, তুমি সুপারস্টারের বাড়িতে বাড়ি তৈরি হচ্ছে, তুমি তার বাড়িতে শুট করো। মোবাইলের বাড়িতে এমন মোবাইলের এখানে অফিস ছিল, তার নিচে আমি শুট করেছিলাম মোবাইল। And so সেই টেলিভিশনটা আমাকে আমার জীবনের একটা জায়গায় পৌঁছে দিয়েছিল, অ্যাকচুয়াল যে টেলিভিশনটা আইডিয়াসে থেকে বানানোর জন্য প্রডিউস করা হয়েছিল এবং জিতে এসেছিল, ওটা 6 ইয়ার তারপরে আমার কাছে মিরাকেল, ডিভিডি এইসব বড় বড় শোগুলো আসতে শুরু করেছে, তুমি যা ইচ্ছে তুমি করো। হ্যাঁ, এইসব শো দেখেই তুমি বলেছিল যে তুমি আমার সঙ্গে ফিল্ম নাও। আমি সিনেমা টেলিভিশনে সিনেমা বানালে অনুষ্ঠানে কথা বলবো, আমরা কথা বলবো, এরকম করে প্রশ্ন করছে সেটা একদম সঠিক। মানে যেটা বলেছেন, ছবিটার মধ্যে ঋতুপর্ণের প্রত্যেকটা ক্যারেক্টার তার নাম, যখন অন্য ক্যারেক্টারগুলো দেখবে সেগুলো তার নামাঙ্কিত ক্যারেক্টার, তো সেই জন্য রয়ে গেছে। ঋতুদা যে জিনিসগুলো পছন্দ করতো, আমি এখন সমস্ত কিছু রেকর্ড করছি না, সেটা আমি খাওয়াও বলতে পারি। সেই শুক্তো খেতে ভালোবাসতেন, ওনার পুজো শুক্তো ছাড়া হতো না, সেই সমস্ত পাবে এই ছবি। তাই জন্য প্রত্যেকটা ফ্রেমে ঋতুদার ছোঁয়া রয়েছে। থ্যাংক ইউ। এবং এই ট্রেলারটা আপনিও প্রথমবার দেখলেন, কতটা কেমন লাগলো? নিজের ট্রেলার নিজের শুট করা হয়েছে, এইটা তোমাদের কাছে জিজ্ঞেস করলে ভালো লাগবে। তোমাদের কেমন লেগেছে? দুর্দান্ত দুর্দান্ত। আমার একই রকম হয়, মানে তোমাদের জন্য, মানে মেনলি তো আমরা দর্শকের জন্য কাজ করি, দর্শকের যদি ভালো লাগে তো সেটাই বাড়তে হবে। চ্যালেঞ্জিং ছিল, বাকিদের সাথে কাজ করার অভিজ্ঞতা কোনো চ্যালেঞ্জ নেই, তারা প্রত্যেকে ভালো অভিনয় কাজ করার অভিজ্ঞতা ডেফিনেটলি ভালো। শুভ খুব প্রফেশনাল, ডেডিকেটেড একজন শিল্পী, তার সঙ্গে কৌশিক গাঙ্গুলি একজন শিক্ষক, রুদ্রনীল ঘোষ তার নিজের জায়গায় বারবার প্রমাণ করে, সোহিনী একজন শিক্ষক কাম অভিনেত্রী, বাকি যারা রয়েছে তারা এতটা ডেডিকেটেডলি কাজ করেছে। তো আমার তো প্রচুর, আমি যে স্টেজে দাঁড়িয়ে আছি, আমার এখন শুধুমাত্র নেওয়াটাই কাজ, রাদার আমার থেকে নিয়ে নেওয়াটা ডিরেক্টরের কাজ, আমার দেওয়াটা এখন কাজ ওই জায়গায় আমি পৌঁছইনি বলে আমার মনে হয়। ঋতুদাই বলতো সব কিছুর একটা শেষ আছে, এবং আমরা যদি দাড়ি জানতে পারি যে কখন দাড়ি টানতে হবে, সেটা বেটার। আমি একটা ঋতুদার ইন্টারভিউ দেখছিলাম, তো উনি হয়তো এই দিনটাকেই বেছে নিয়েছিলেন আজ থেকে 12 বছর আগে, এক যুগ পর আমরা তোমাদের সাথে কথা বলছি। আমিও গিয়েছিলাম তার বাড়ির সামনে, তখন অনেক ছোট ছিলাম। তার চলে যাওয়াটা সেই মুহূর্তে যতটা না আমার কাছে ব্যথাদায়ক ছিল, আস্তে আস্তে যখন বড় হচ্ছি, তোমাদের সাথে কথা বলছি, এখন আরো পেনটা ফিল করতে থাকছি যে একজন ছেলে একটু নারী সুলভ আচরণ করলে তাকে গিয়ে বলা হয়, একজন নারী একটু পুরুষ সুলভ আচরণ করলে তাকে টম বয় বলা হয়। এই বাদটা ভাঙার চেষ্টা উনি করছিলেন। উনি একটা মক্ষম সময় চলে গেলেন, আমাদের খুব দরকার ছিল, উনি একমাত্র পথপ্রদর্শক ছিলেন। অসম্ভব খুশি হচ্ছে, কারণ প্রথমে আমি ঋতু সম্পর্কে নিয়ে সবাই এখানে জানেন, আপনারা এখানে যারা উপস্থিত আছে। প্রথমে আমি ঢুকে আজকে এখন মানুষকে দেখে আমার খুব ভালো লেগেছে, কারণ আমরা এমন একটা সময়ের মধ্যে যাচ্ছি যে এখনকার মানুষের সম্পর্কগুলি বুঝতে এসেছে। সেখানে দাঁড়িয়ে যে এরকম একটা ইনিশিয়েটিভ, যেখানে আমাদের ইন্ডাস্ট্রি অধিকাংশ যারা মাথা রাখা পরিবেশের টিম এবং যারা টিম নয় তারা সবাই এসছেন। এবং একটু আগে আবির বললেন
আসলে যেমন স্কুলে একটা হ্যান্ড প্রিন্সিপাল টিচার একটা হেডমাস্টার দরকার হয়, সেটাই কিন্তু ছিল হাতে ব্যক্তি আমার খুব ব্যক্তিগত পরিচালক একদিকে আর কিন্তু সঙ্গে বন্ধুত্বটা আমার একদিকে। আর রাজেন্দ্রের যে গল্প বলুন যে আসলে আমাদের না হাতে অনেক সময় থাকতো, মানে কাজে আমরাও করতাম শিফট যে সময়টা কাজ বলছিল আমরা 6 শিফটে কাজ করি, কিন্তু তার মধ্যে আমরা খুঁজে বেড়ালাম যে আমাদের ইন্ডাস্ট্রিতে নতুন ট্যালেন্ট, নতুন কাজ, নতুন ভাবনা কাজ করছে, সেই সময়টা আমাদের ছিল। আমাদের হাতে সোশ্যাল মিডিয়া ছিল না, সেখানে ঢুকে থেকে অনেক কথা বলা, আমরা জেনে কথা বলি, বিভিন্ন কথা বলি, সময়টাই আমাদের ছিল। তখন তখন নতুন কারা কাজ করছেন, ভালো কাজ করছেন, তারা খুঁজে বেড়ালাম। ঋতুকে নিয়ে আলাদা করে বলার কিছু নেই, কারণ আপনারা জানেন একটু যে বললো যখন আনন্দলোকে জয়েন করেছিল তখন আমি তো বলেছিলাম তুই যতদিন আনন্দলোকে থাকবি ততদিন তুই আমার বাড়িতে আসতে পারবি, কারণ তুই আমার বাড়ির বেডরুমে আসিস, আমার রান্নাঘর থেকে খাওয়ার কাজ। এটা একটা গসিপ ম্যাগাজিন, আর তুই সেখানে আমি সো যখন ও ছাড়লো তারপরে সে বলছিল না খেলাটা করি, এখন তো আমি এডিটর নই, এখন তো তোর বাড়িতে আসতে পারি। মানে আমি সিনেমার গল্প সবাই বলছে, মানে এমনও হয়েছে যে আমার বাড়িতে ঋতু এসেছিল, বেরিয়ে চলে গেছে, ঋতু আমার স্ত্রীকে বলছে শুধু বাড়িতে আছে রান্না হচ্ছে, আমি এইগুলো খাবো, তুই রান্না করে আমার বাড়িতে, এটা আমার বাড়িতে বলছে। আমার সাথে 2 বছর 2.5 বছরের মাঝে কথা হতো, সেটা বহুবার হচ্ছে। মানে যে টেলিভিশন কাজটা আমরা করেছি, খবর গেছিল, সেটা নিয়ে হঠাৎ সকালবেলা 8টার সময় শুনলাম একটা টেলিভিশন সেটে ঋতুদার বাড়ির সব জিনিসপত্র আছে, আমাকে আমার ইপি ফোন করে সকাল 7টায় বলছে যে একটাও সেটে কোনো না ফার্নিচার নেই, কেন কি হয়েছিল সকালবেলা 6টার সময় এসে সব সেটের ফার্নিচার নিয়ে চলে গেছে। ঠিক আছে, যা 16,000 থেকে কিনে এনে শুটিং তো করতে হবে, বড় দেখছি মানে এমনও হয়েছে যে ঋতু শুটিং করছে, যেটাতে যিশু আছে, যিশু প্রডিউসার আমাকে আমি বুঝতে পেরেছি